राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। যোগিনী একাদশীর ব্রত আমরা কবে পালন করব? আজ আমরা যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত পালন করার সম্পূর্ণ বিধি নিয়ম এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রবণ করব। একাদশীর ব্রত আমরা কবে পালন করব? এই পবিত্র যোগিনী একাদশীর ব্রত 11 জুলাই শনিবার, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র যোগিনী একাদশীর ব্রত 11 জুলাই শনিবার। তো পৃথিবীর সকল স্থানে 11 জুলাই শনিবার এই পবিত্র একাদশীর ব্রত। তো পৃথিবীর কয়েকটি স্থানে 10 জুলাই ব্রত রয়েছে। যে সকল স্থানে 10 জুলাই শুক্রবারে যোগিনী একাদশীর ব্রত, সেই সকল স্থানের নাম হলো আমেরিকা, কানাডা, মেক্সিকো, দক্ষিণ উত্তর আমেরিকা এবং আমেরিকার সকল রাজ্যে সকল স্থানে 10 তারিখে ব্রত। এছাড়া স্পেন, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, মালি এ সকল স্থানেও 10 তারিখে একাদশীর ব্রত। এছাড়া পৃথিবীর প্রায় সকল স্থানে 11 জুলাই এই পবিত্র ব্রত। তো প্রিয় ভক্ত, আপনারা সকলে 11 জুলাই শনিবার এই পবিত্র যোগিনী একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। একাদশীর ব্রত বাড়িতে সহজভাবে কিভাবে পালন করা যায়? একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা, আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করা, ভগবানের মঙ্গল আরতি করা, তুলসী মহারানীর আরতি পূজা, আর তারপরে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা। একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়, কেননা একাদশীর দিন রবি শস্যের মধ্যে মহাপাপ বিরাজমান, তাই সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। এভাবে এই ব্রত পালন করুন। একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আমরা এই ভিডিওর শেষের দিকে পালনের সময়সীমা প্রদান করব। তো একাদশীর পরের দিনও পুরো দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা, একাদশীর দিন ব্রত পালন করা, আর একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করা। তো সকলে খুব ভালো করে এটা বুঝতে পেরেছি যে একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ গ্রহণ করা, আর একাদশীর দিন সম্পূর্ণ ফল আর জল গ্রহণ করে ব্রত পালন করা। যদি কেউ নির্জলা থাকতে পারে তাহলে আরও উত্তম, আর যদি না পারে তাহলে এভাবে ফল আর জল গ্রহণ করুন। এভাবে একাদশীর ব্রত পালন করে বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশীর ব্রত পালন করা এটাই উদ্দেশ্য, ভগবানের সন্তুষ্টি বিধান। এই ভগবানের সন্তুষ্টি বিধান হয় বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমে। প্রিয় ভক্ত, একাদশীর আগের দিন সূর্য ডোবার আগেই অন্ন গ্রহণ করে নেওয়া উচিত। এই বিধি অনুযায়ী এই ব্রত পালন করুন। আর এই যোগিনী একাদশীর অপার মহিমা রয়েছে। এই পবিত্র যোগিনী একাদশীর ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করা যায়। তাই সকলে এই ব্রত পালন করুন ভগবানকে লাভ করার জন্য, ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য। আমাদের জীবন ধারণ করার জন্য প্রতিনিয়ত অনেক রকমের পাপ হয়ে যায়, সেই সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এই ব্রত পালন করলে। প্রিয় ভক্ত, এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। ব্রহ্ম বৈবর্তন পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত, মহাপাপ বিনাশকারী। এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিব ভক্তপরায়ণ কুবীর নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন।
তার হেমামালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কবিরকে দিত। বিশালাক্ষী নামে হেমামালীর একজন পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজার রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রোধান্বিত হলেন। মালির বিলম্বনের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কবির অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির হতে আদেশ দিলেন। এদিকে মালি কুবিরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন। তাই স্নান না করেই সে রাজার সামনে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, হে রে পাপিষ্ট দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুমি এখনই শ্বেত কুষ্ঠরোগগ্রস্ত হয়ে যাও এবং তোমার প্রিয়তমা ভার্যার সাথে তোমার চিরবিয়োগ সংঘটিত হোক। হে রে নিজ দুরাচারী, এখনই তুমি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ করো। কুবিরের এই অভিশাপের ফলে হেমামালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত ও গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হলেও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠ রোগে পীড়িত সব পত্নী সহ হেমামালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগ ভোগ করছো? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমামালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে পুষ্প তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছি। পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্তে মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতন নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলো। এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে দিন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহা পাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ মুক্ত হবে। এরকম অপার মহিমা রয়েছে এই যোগিনী একাদশী। যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করলে অচিরেই আমরা সকল পাপ থেকে মুক্ত হয়ে যাব এবং ভগবানের অনন্য ভক্তি লাভ করব। তাই তো প্রিয় ভক্ত, আপনারা সকলে এই পবিত্র যোগিনী একাদশীর ব্রত পালন করুন। যোগিনী একাদশীর ব্রত পালন করে আমাদের দুর্লভ মনুষ্য জন্মকে আমরা সার্থক করতে পারি, কেননা একাদশীর মাধ্যমে আমরা সম্পূর্ণ পবিত্র হব। তাই তো বলা হয়, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। এর মাধ্যমে আমরা অনন্য প্রেম ভক্তি লাভ করতে পারি। প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে এই পবিত্র ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। এখন আমরা যোগিনী একাদশীর পালনের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 4:59 থেকে 9:25 মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 5:31 থেকে 10:08 মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 5:31 থেকে 10:07 মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5:20 থেকে 9:55 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:08 থেকে 10:32 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:05 থেকে 10:28 মধ্যে,
নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:39 থেকে 10:05 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:49 থেকে 10:06 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:14 থেকে 9:39 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:08 থেকে 9:38 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 5:03 থেকে 9:36 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:27 থেকে 9:54 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:39 থেকে 9:11 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:38 থেকে 9:11 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4:45 থেকে 9:15 মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 4:40 থেকে 9:09 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4:32 থেকে 9:03 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:27 থেকে 9:01 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:30 থেকে 9:04 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4:48 থেকে 9:23 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:19 থেকে 9:58 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:23 থেকে 10:05 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 5:33 থেকে 10:13 মধ্যে। আর রাজস্থানের পালনের সময় সকাল 5:49 থেকে 10:23 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6:05 থেকে 10:34 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5:37 থেকে 10:06 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:48 থেকে 10:10 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:29 থেকে 9:51 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:10 থেকে 10:29 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:08 থেকে 10:22 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:27 থেকে 10:11 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা থেকে 9:16 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 5:25 থেকে 9:44 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5:16 থেকে 9:51 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5:14 থেকে 9:49 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6:01 থেকে 10:11 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:10 থেকে 11:15 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7:04 থেকে 11:08 মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 6:04 থেকে 10টার মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 5:57 থেকে 10:14 মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 5:43 থেকে 9:58 মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 5:22 থেকে 9:49 মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 5:11 থেকে 9:43 মধ্যে। জাপানের পালনের সময় সকাল 4:34 থেকে 9:36 মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 4:55 থেকে 9:51 মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 5:46 থেকে 10:14 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7:10 থেকে 9:29 মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7:44 থেকে 8:36 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5:41 থেকে 10:08 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:11 থেকে 9:43 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 4:43 থেকে 9:26 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 4:56 থেকে 9:34 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4:51 থেকে 9:23 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5:27 থেকে 9:57 মধ্যে। ইটালির পালনের সময় সকাল 5:45 থেকে 10:45 মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 5:55 থেকে 10:43 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 4:57 থেকে 10:37 মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 5:47 থেকে 10:59 মধ্যে। আর নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5:32 থেকে 11:01 মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 5:42 থেকে 11:06 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 7:05 থেকে 11:51 মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 4:57 থেকে 10:23 মধ্যে। মালি পশ্চিম আফ্রিকার পালনের সময় সকাল 6:12 থেকে 10:29 মধ্যে। আর নাইজেরিয়ার পালনের সময় সকাল 6:17 থেকে 10:29 মধ্যে। মিশরের পালনের সময় সকাল 5:02 থেকে 9:41 মধ্যে। আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:34 থেকে 10:32 মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:38 থেকে 10:35 মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 5:52 থেকে 10:46 মধ্যে। প্রিয় ভক্ত, এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাধে রাধে।